বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে নভেম্বরের শেষে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। আজ সকাল 8:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, সকাল 8:40 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। লন্ডনে সালাউদ্দিন আহমেদের মেয়েও থাকেন। আওয়ামী দুঃশাসনের সময় 2015 সালের 25 মার্চ ঢাকার উত্তরা থেকে অপহরণ হন তিনি। এরপর দীর্ঘদিন গুম ছিলেন সালাউদ্দিন। পরে তার খোঁজ মেলে ভারতের শিলংয়ে। সেখানে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরেন তিনি। 1991 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সরকারি চাকুরিরত অবস্থায় সালাউদ্দিন আহমেদ তার এপিএস হিসেবে নিয়োগ পান। বিএনপি চেয়ারপারসনের আস্থাভাজন হিসেবে বিশেষ পরিচিতি লাভ করায় প্রশাসনের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন তিনি। কক্সবাজার 1 আসন থেকে 1996 ও 2001 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর পাশাপাশি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2013 সালে রুহুল কবির রিজভী গ্রেফতার হওয়ার পর দলের মুখপাত্রের দায়িত্ব পান তিনি। বিএনপির ষষ্ঠ কাউন্সিলে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন সালাউদ্দিন আহমেদ। দলীয় সূত্রগুলো বলছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সালাউদ্দিন আহমেদ। এসব বিষয় নিয়ে আলোচনা করতেই তারেক রহমানের ডাকে লন্ডনে গেছেন তিনি। নির্বাচন, দল পরিচালনা, কাউন্সিল সহ সার্বিক রাজনৈতিক ইস্যুতে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বভার পেতে পারেন তিনি। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।